এটার নাম জলসা। আপনাদের জলসা শুনতে শুনতে হাড় বেঁকে গেছে, চুল পেকে গেছে। আমি জিজ্ঞাসা করতে পারি একটা দুটো কথা? জলসা শোনার আসল উদ্দেশ্য কি? বলে ঘোড়ার ডিম শুনেছি তা বলবো। জলসা শোনার আসল উদ্দেশ্য কি? বলছে পরিবর্তন। মেরে দিচ্ছে, লাগে লাগে না লাগে না লাগে। জলসা দেওয়ার উদ্দেশ্য কি জানে না। জলসা করার উদ্দেশ্য কি জানে না। এইরকম মাতাল নিয়ে জলসা করলে বেনামাজি বাড়বে না কমবে? বাড়বে। বউ তালাক বেশি দেবে না কম দেবে? বেশি দেবে। হারাম কম খাবে না বেশি খাবে? ফুল খাবে। কারণ ও তো জলসা শুনতে আছে না, জলসা জানি না কাকে বলে। জলসা করা চালু হলো কেন জানে না। তুমি তো ছোট ছেলে, তোমার দেশের মৌলবীকে জিজ্ঞাসা করলে লুঙ্গি ঢিলে হয়ে যাবে, যাও। এখানে তো আলেম আছে তো সামনে বসে, আমি তাদের সামনে বলছি জলসা চালু করার কারণটা কি জানে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আগে জানতে হয় জিনিসটা কেন করছি, কি জন্যে করছি, করে কি পাবো, তবে লাভ হবে। তা নাহলে ভোকাস কোম্পানির মতো সিনেমা দেখা হবে আর লাইভ ফুরিয়ে গেলে সব শেষ হয়ে যাবে। প্রত্যেকটি নরনারীর জন্য, প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য ইলম শিক্ষা করা, কিন্তু এখন ইলম শিক্ষা করা গরজ। হ্যাঁ বলো, ডেকে ডেকে তালেবে নিয়ে যেতে হয়। আর কোনো মুসলমান যদি ফরজ ছেড়ে দেয়, তো এদিকে বসে আছে টাটকা আলেম একদম, আর সব মৌলবীগুলো মাল পালিয়েছে। দেখো না মৌলবীগুলো, দেখো যারা জলসা দিচ্ছে তাদেরকে দেখো। আজকে কোন মুসলমান যদি ফরজ ছেড়ে দিয়ে যায় বা ফরজ ছেড়ে দেয় বা ফরজ অনীহা করে, ইমানে থাকে না বাইরে? বাইরে। এই কথা বোঝেন, গল্প করবেন না। কোন মুসলমান যদি ফরজকে অনীহা মনে করে, ঈমান শেষ। ইলম শিক্ষা করা ফরজ, এটা জানার পরেও আমাদের কোনো মাথায় গরজ আছে? নাই। তাই বিজ্ঞ ব্যক্তিরা, মুজাদ্দিদে জামানরা, আল্লাহর ওলিরা, বড় বড় বুজুর্গরা বসে একটা ঠিক করলেন যে জাতিকে কমপক্ষে এই ফরজটা আদায় করিয়ে দিতে হবে। তো কি করে করি? এরা তো শুনতে চায় না, বসতে চায় না, ডাকলে আসে না। তো কোরআনের ওই আয়াত তাদের মাথায় এসেছে, তারা কোরআন সামনে রেখে চলতেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমার বান্দার কাছে হিকমতের সঙ্গে উত্তম ভাষা দিয়ে মধুর কণ্ঠে তাদের কাছে দিন পৌঁছে দাও। তারা বাহানা করলেন এমনি একটা ছোট্ট করে জলসা মতো বেশ বসার জায়গা করা হোক, আর সেখানে তাদেরকে বসিয়ে কিছু দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হোক। একটু 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 করে শিখতে 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 মরার আগে পর্যন্ত, কবরে শোয়ার আগে পর্যন্ত এ কমপক্ষে তার ফরজটা আদায় করে মরবে, ফরজ কাজা করে মরবে না। ভাই কথা শোনেন, কথা বুঝে এসছে যে কমপক্ষে সে ফরজটা আদায় করে মরবে, তার ফরজ কাজা হবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের কোথায় জানেন? আমরা জাতিকে এটা শিখালাম না, আর নিজেও কথাটা বললাম না যে বাবা শিখতে এসেছো, এটা দর্শগাহ। জীবনে অতটুকু ইলম শিখে মরো যতটা শেখা ফরজ ছিল। তাই তোমার দ্বারাই মাদ্রাসা, মসজিদে, মক্তবে যাওয়া সম্ভব হলো না। তাই জলসাতে বছরে দুদিন, মাসে একদিন, 6 বছরে একবার বসতে বসতে দুটো 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 করে শিখতে শিখতে কমপক্ষে অতটা শিখে মরো যে যতটা ইলম শিক্ষা ফরজ ছিল। এই জন্য এটা শেখার জায়গা। কথা বুঝেছেন?
এই কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? তাহলে উদ্দেশ্য কি? যে আমি যেটা জানি না ওটা ভালো করে জানবো, আর যেটা আমি জানি এবং মানি সেটা ঠিক কিনা এখানে বসে যাচাই করে দেখব। আমি তো ঠিক মনে করি, আল্লাহ এটা বলেছে কিনা আমি তো ঠিক মনে করি, নবীর এটা তরিকা কিনা। যদি বুঝতে পারি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ, আর যদি দেখি ঠিক নাই তাহলে এখান থেকে ওটা শিখে পাল্টাবো আর আল্লাহকে পাওয়ার জন্য বাকি জীবন চেষ্টা করব। এটা জলসা শোনার উদ্দেশ্য। আমি নতুন শিখবো, আর যেটা শিখেছি ওটা ঠিক কিনা এখানে একবার যাচাই করব। আমার অনুরোধ, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে জীবনে যতগুলো জলসা শুনেছেন, যদি দুটো করে কি একটা করে নতুন জিনিস শিখতেন তো আপনারা অর্ধেক আলেম হয়ে যেতেন। আপনাদের আর বলতে হতো না, শেখাতে হতো না। এ টার্গেট নিয়ে তো আসেন না শিখবো বলে। মৌলভী সাহেব কি বলে, হো হো করে বলে আর হা হা করে চিল্লায়, আর এ তাই দমে শোনে আর চলে যায়। দুর্ভাগ্য কোথায় জানেন? 40 বছর নবী দিবস হচ্ছে, 40 বছর। সেই 40 বছরের নবী দিবসে গিয়ে দেখি সেই আমিনার কোলের বাচ্চা হালিমা নিয়ে গেল, আর রোগা উড় সবল হলো আর ভালো দুধ দিল, এ শুরু করে বলে খেয়ে পালিয়ে গেল। 40 বছরে সেই আমিনার কোলে পড়ে রয়েছে, ও হারাম করে মক্কা মদিনার চোখে দেখে নাই, আর জাতিকে দেখায় নাই। কথা বুঝেছেন না বোঝেন নাই? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এটা আপনি জানতেন না। আজকে জলসাতে এটা জেনে গেলেন যে জলসায় যখন বসবো তখন কিছু নতুন শিখবো। শিখবেন ইনশাআল্লাহ। পরের কথা, আল্লাহ যেটা বলেছে ওটা ফাইনাল, হ্যাঁ না না? ওতে কিছু দ্বিমত করা যাবে? ওখানে কোন রকমের কম বেশি করা যাবে না। রাসূল যেটা বলেছেন ওটা একেবারে শেষ কথা। ওর পরে আর কারো কোনো কথা চলবে বাবা? জোরে বলেন, চলবে না। তাহলে নবী যেটা বলেছে ওটা শেষ কথা, আল্লাহ যেটা বলেছে ওটা শেষ কথা। নবীর কথাটা হলো কারেক্ট, আল্লাহর কথা হলো কারেক্ট। আচ্ছা, এখন যদি নবী যেটা বলেছে ওটাকে চেপে রেখে দিয়ে মোলচাবরা যেটা বলে এটা নিয়ে মাতামাতি করা হয়, তাহলে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? জোরে বলেন। কারণ নবী যেটা বলেছে ওটা পাল্টাবে না, আল্লাহ যেটা বলেছে ওটা পাল্টাবে, জোরে বলেন, না। তো আমরা জলসাতে বসে আজকে শিখব এবং এটাই জেনে যাব যে জাতি যে ভুল করে নিজের ক্ষতি করেছে আমরাও সেই ভুলগুলো করব। হ্যাঁ না না বলেন? করব? করব? হ্যাঁ হবে না তো? এই খানিক বাদে হ্যাঁ হবে না তো? কথা বলে। যেটা রাসূল বলেছে ওটা করব, যেটা আল্লাহ বলেছে ওটা করব, আর যেটা আল্লাহ এবং রাসূল বলে নাই ওটা যদি জীবনে থাকে তো ছাড়বো ইনশাআল্লাহ। যদি বলেন ছাড়বেন ইনশাআল্লাহ, এই হলে আর আমার দাওয়াত হবে না। এবার আপনাকে আস্তে আস্তে করে শোনাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে দেখেন। নবী যদি বলে এ জাহান্নামে যাবে, নবী যদি বলে আপনাকে জাহান্নামে পাঠাচ্ছে, বুঝতে পারছেন কি? এখন রাসূল যদি বলে এই লোকটা জাহান্নামে যাবে, এ জাহান্নামী, তো আমরা সকলে মিলে দোয়া করে একে জান্নাতে পাঠাতে পারি? হ্যাঁ পাই না? কি রকম কথা বলো? এত আলেম ওলামারা বলবে হবে না? আপনি বলছেন হবে? হবে না? হবে না বলছে। তাহলে এবারে আপনাকে বলি, যদি কেউ একে জান্নাতে পাঠায় তাহলে সে ঠিক বলেছে না ভুল বলেছে? জাতিকে সত্য কথা বলেছে না চিটিংবাজি করেছে? জোরে বলেন। এবারে কে কে চিটিংবাজ দেখে নেন আর আমাকে ছেড়ে দেন। কথা বুঝে এসছে আব্বা? প্রথম হাদিসটা বলে নিই। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান
আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা। আমি রাসূল বলছি, আলেম হও, তালবে ইলম হও, আলেমরা যা বলে মেনে নাও, কিংবা আলেম ওলামাদের সঙ্গে থেকে যাও। এই চারটের বাইরে যদি চলে যাও, তাহলে আমি রাসূল বলছি ফাতুহলিক, তুমি ধ্বংস হবে, তুমি ধ্বংস হবে, তুমি ধ্বংস হবে। খুব ভালো করে শুনেন, আমি প্রথমে নবীর কথাগুলো বলছি, পরে আল্লাহর কথাগুলো বলছি। এবারে শুনে নেন, যে মানুষটা জীবনে ইলম কালাম শিখলো না, কারোর কাছে তালেবে ইলম হলো না, ওলামারা যা বলেছে তা জিন্দেগিতে মানলাম, জোরে বলেন না, ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখলাম, এর জন্য নবী কি বলেছে? ধ্বংস হবে। এই ধ্বংস হওয়ার আরেকটা মানে হলো লোকটা জাহান্নামে যাবে। কথা বোঝেন না? বোঝেন নাই? কথা বুঝে আসছে? এখন এই রকম মানুষ যদি মারা যায় আর জোরালো একটা মিলাদ দেয়, আর বক্তা যদি কেঁদে বলে আল্লাহ দরজা খুলে দাও, মালটাকে ভরে দাও আল্লাহ, তো ফেরেশতারা বলছে ধুনে দেবো তোকে। খোদা যাকে বাদ দিয়েছে, নবী যাকে বাদ দিয়েছে, তুমি তাকে পাশ করাতে চাচ্ছ কোন সাহসে? কোন সাহসে? এটা যদি বলে এরকম করে দোয়া করলে পেরিয়ে যাবে, তাহলে জাতিকে ঠকানো হয়েছে না হয় নাই? যদি বলেন তাহলে জিতবেন কি করে? ওটা শেষে শুনে যান। আল্লাহর নবী বলেছেন জুম্মার দিনে আর রমজানের মাসে, এই বাবা এই ছেলে কথা বলবি না, কথা বলে কিন্তু পাল্টা যাবে। মজলিসে বসে দুটো কাজ করবেন না, কোন অন্তরঙ্গ বসে কথা বললে উঠে যাবেন, খেতে মনে হলে উঠে যাবেন। মসজিদে মজলিসে বসে খাবেন না, কিছু খাবেন না, খৈনি খাবেন না, বাদাম খাবেন না, কোনো খাবার খাবেন না, খেতে মন যায় উঠে যাবেন। এটা ফাংশন নয়, জাতিকে তার সত্য কথা শোনানো হচ্ছে। কি শোনাচ্ছিলাম? আল্লাহ নবী রমজান মাসে জুমার দিনে মেম্বরে বসে বললেন আমিন। কেন? তো রাসূল বললেন আল্লাহ তা চাইছে, জিবরাইল আমাকে শুনিয়েছে। খুব ভালো করে বলুন, আল্লাহ চাইছে। কে চাইছে? আল্লাহ চাইছে। শোনাচ্ছে কে? জিবরাইল। আর সেটাকে রেসপেক্ট করছে কে? সই করছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি? যে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতদের বলে দাও। কি বলে দাও? যে যদি তারা রমজানের মাস পেয়ে রোজা রেখে জীবনের গুনাহ মাফ করিয়ে না নিতে পারে, তো সে ধ্বংস হয়ে যাক। রাসূল বলে ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেছে ধ্বংস হয়ে যাক, রাসূল বলছে তাই হোক। আপনি বলেন ওকে আপনি কি দিয়ে পাস করবেন? ওদের আপনি কি দিয়ে পাস করবেন? আল্লাহর নবী বলছেন যে আল্লাহ চাইছে যারা বৃদ্ধ পিতামাতা পেয়ে তাদের পদসেবা করে জান্নাতের দরজা খুলতে পারলো না, আমি আল্লাহ বলছি ওরা ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন ঠিক আছে তাই যাক। তো যারা জীবনে মা বাপের সঙ্গে ভালোবাসা রাখে নাই, ওরা মিলাদ দিলে আমরা তো গিয়ে গবাগব খাই, খাই না? খাসির বিরিয়ানি এমন চুচে টেনেছে চামড়া বুঝতে পারছে, সালা আমাকে না খেলে। কি বুঝলেন? ফের হাত তুলে দোয়া করছে হাব্বানা হাব্বানা। ফেরেশতারা বলছে হবে না রে বাবা, হবে না। রাসূল যেখানে কলম মেরে দিয়েছে, খোদা যেখানে দাগ কেটে দিয়েছে, হবে আর হবে? হবে না। তো জাতিকে আপনি সত্যটা কেন বোঝালেন না? জাতিকে সত্যটা কেন শোনালেন না? কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝতে পেরেছেন? আব জাতিকে বাঁচাতে গেলে কি করতে হবে ও বলেছি। তিনি শ্রেষ্ঠ করে বানিয়েছেন আর শ্রেষ্ঠত্ব থাকার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন।
তুমি যদি ওই কাজটা করে আসতে পারো তাহলে কিন্তু আল্লাহ বাঁচিয়ে নেবে। আমি জৈনুল আবেদিন কথা দিয়ে যাচ্ছি, মিলিয়ে না। আর ভুল হলে নাম্বারটা রেখে দিয়ে একবার আমাকে জানান যে জয়নাল ভুল বলেছিস, আবার শিখবো। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে? এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? জোরে বলো কে? আল্লাহ। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ আমাদেরকে আজকে দিনে যে জায়গায় বসিয়েছে এই জায়গার ইজ্জত রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুপারিশ করবেন, পার করে নেবেন, এই আশা আমাদের সকলের মনে আছে। আর শুনতে শুনতে আমাদের মন একদম ভরে আছে যে আমাদের নবী আমাদের পার করে নেবে। কিন্তু আপনাকে একটা চ্যাপ্টার দিয়েছে, ওই চ্যাপ্টারটা যদি আপনার কাছে থাকে তো তবে। আচ্ছা, বাইরে ঠান্ডা দাঁড়াবার কি যুক্তি? হয় ভেতরে শোনার বা চলে যাও, ভেতরে জায়গা রয়েছে, তখন দাঁড়িয়ে ভিড় করছেন কেন? সেই পালানো বউদের মতো জানলা দিয়ে মুখ বাড়াচ্ছেন। হ্যাঁ, ভিতরে তোর পালা যান, আপনার মতো দাঁড়াতে হবে ওখানে, যান, চলে যান ওখান থেকে, পালিয়ে যান, চলে যান, বাড়ি যান, শুয়ে পড়েন, কাজ হবে। বাইরে দিকে তাকান। এবারে আমি আপনাদের কাছে কথাগুলো শোনাবার জন্য আশা করছি। আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেয়, আপনাদেরও আমল করার তৌফিক দেয়। ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যেটা আল্লাহ বলেছে ওটা হবে, নবী যেটা বলেছে ওটা হবে। আপনারা বলেছেন, হ্যাঁ না না বলেন তো। আমরা যারা বসে আছি জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে বসে আছি আর আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আমরা দুনিয়াতে যেমন করে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে জান্নাতের বাগানে বসেছি, কিয়ামতে বিভিন্ন কবর থেকে উঠে যেন সোজা জান্নাতের বাগানে যেতে, জোরে বলো, পারি। তো হিসাব দিয়ে যাবেন না বে হিসাবে যাবেন? জোরে বলেন। সাহসের বেলায় যায়, ওই হিসাব দেবে অবশ্যই। আমি জিজ্ঞাসা করছি, অফার দুটো আছে আপনার কাছে, হিসাব দিয়ে যাবেন না বিনা হিসাবে যাবেন? বিনা হিসাবে যদি যেতে চান তো দুটো কাজ করতে হবে। আর হিসাব দিয়ে যেতে হলে সব কাজ করতে পারবেন, যা খুশি করেন করতে পারেন, হিসাব দিয়ে যাবেন। আর হিসাব দিয়ে যদি না যেতে চান তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে। এর আগে কোনো মৌলবী আপনাকে এই অফার দেয় নাই? দিয়েছে? দিয়েছে না। আপনাকে দুটো কাজ করতে হবে, তাহলেই আপনার কিয়ামতে হিসাব লাগবে না। মাই চ্যালেঞ্জ, আপনাকে কোরআনের আয়াতও শোনাচ্ছি, রাসূলের হাদিসও শুনিয়ে দিচ্ছি। আল্লাহ যদি বলে থাকে ঠিক বলেছে না ভুল বলেছে? জোরে বলেন। রাসূল যদি বলে থাকে তো ঠিক বলেছে না ভুল বলেছে? তাহলে রাসূলের কথাটাও শোনাবো, আল্লাহর কথাটাও শোনাবো। জীবনে দুটো কাজ খালি করবেন, দুটো কাজ খালি করবেন, কিয়ামতে আপনার হিসাব লাগবে। জোরে বলেন, লাগবে না। আর তা না হলে হিসাব আপনাকে দিতেই হবে। কোনো বাবা আপনাকে পার করাতে পারবে? বাস দুটো কথা শুনে নিন। একটা কথা হলো আল্লাহ পাক শোনাচ্ছেন, বামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু উদখুলুল জান্নাতা আনতুম। এই হাফেজ সাহেবের নানা খুঁজে পাবেন আয়াত কোথা থেকে কোথায় মারছি আমি। আয়াত কেটে এখান থেকে ওখানে সেট করেছি। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। নেটা বায়ান যাবে তো, যে কোনো মৌলবী শুনলি ধোকা খেয়ে যাবে যে মৌলবী জনাল ভুল আয়াত পড়লো। এই জন্য এখানে বলে রাখছি, ওরাও জানতে আমি পরে এটা বলে দিচ্ছি ভুল আয়াত পড়লো। আমি আপনাকে দেখাচ্ছি দুটো কাজ করলে আপনি জান্নাতে যাবেন বিনা হিসাবে, ওটা দেখানোর জন্য ওখান থেকে কেটে এখানে সেটিং করে দিয়েছি। আয়াতের তরজমা এখান থেকে কাটা আছে, কি বুঝলেন?
এটা আছে 28 পারা সূরা হাশরের 7 কিংবা 8 নম্বর আয়াতে। ওটা আছে 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে। ওই আয়াতের লাস্ট নিয়েছি আর এই আয়াতের ফার্স্ট নিয়েছি, আর দুটোকে মিলিয়ে দিয়েছি মুবতাদা খবর করে। ওটা মৌলবি হলে বুঝতে পারতো, বোকা কোথাকার। মৌলবি না হলে কিছুই বুঝতে পারবে না। শুনে দেখে দাও, আখিরাত বোঝার জন্য আল্লাহ একটা বই দিয়েছে। বইটার নাম কি? জোরে বলো। কোরআন। আর কোরআন বোঝার জন্য কি দিয়েছে? এই বুঝেছো এতদিন থেকে? ওটা আপনাকে কেউ বলে না, তো আপনি জানবেন কোত্থেকে? কোরআন বোঝার জন্য আল্লাহ দিচ্ছে সারাটা জাহান। ওই বাবাজিরা, এবারে হাফেজদের জিজ্ঞাসা করো কোরআন শরীফে কোথায় আছে। এটা বারবার শুনেছি, সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, সারা কায়নাতে নজর করো, আমি আল্লাহ আমি কেমন এটা তুমি বিচার করো। কোরআন বোঝার জন্য সারাটা জাহান দিয়েছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক কোরআনে যে কথাগুলো বলেছে ওটা অবিশ্বাস্য কথা, বিশ্বাস হবে না। কি বলেছে? জান্নাতে যখন জান্নাতে যাবে, وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। আমি যে জান্নাতের সংবাদ দিয়েছি ওর ওয়াদা করছি তোমরা জান্নাতে যাবে। আর কিরকম? ওই জান্নাতে যখন যাবে তখন খাবারের ব্যবস্থা কিরকম হবে, কিরকম হবে, কিরকম হবে। তো কোরআন একটা একটা করে শোনাচ্ছে কিরকম হবে, শুনে নাও। কিরকম শুনিয়ে দিয়েছে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। প্রথম পারা সূরা বাকারার শুরুতেই রয়ে গেছে। আল্লাহ পাক শোনাচ্ছেন আমি তাদের জান্নাতের সংবাদ দিয়েছি, তাদের মনের মতো ফল খাওয়াবো। একটা খেয়ে মনে মনে করবে আল্লাহ একটু আগে ফলটা খেয়েছি আর ভালো লাগে না। হ্যাঁ এইটা বললে, হ্যাঁ এবার খা, একবার খা। বলছে আল্লাহ আমি কাশ্মীরি লেবু খাবো। বুঝলে না, মুখটা দে না। ও আমে মুখ দেবে আর লেবুর রস পাবে। এটা বললে মনে হয় পাগলা না কি। তাই আবার হয়, তাই আবার হয়। আমে মুখ দেবার লেবু রস পাবে, তাই হয়। এটা মানুষের বিশ্বাস ছিল না। খোদায় পাক বলছে পৃথিবী ঘুরে দেখ, নমুনা দিয়ে দিয়েছি, নমুনা দিয়ে দিয়েছি। বলা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতীদেরকে ফল খাওয়াবে। কিরকম? ওর খাবার ইচ্ছা হবে, আর ইচ্ছা হলেই সামনে চলে আসবে। পাগলা মোলসাদের কথাবার্তা, লোক বুঝানো, ঠকানো ব্যবসা। কসম খোদা যদি বাস্তব না দেখাতে পারে আমি জয়নাল মৌলবী নয় রে বোকা। মানুষ মনে করবে হয়ে যাবে। হ্যাঁ, একটা সময় বললে বিশ্বাস হতো না, এখন বিশ্বাস করতে আপনি বাধ্য। এখন বিশ্বাস করতে আপনি বাধ্য। একটা সময় আলেম ওলামারা বলতো বাবা সিনেমা হল একদিন মানুষের পকেটে থাকবে। বুঝলি সারা মাথা খারাপ হয়েছে। এখন পকেটে আছে না নাই? আছে, আছে। এই পকেটে সিনেমা হল আছে না নাই? হ্যাঁ, তুই একদিন বিশ্বাস হয়নি, আজ হয়েছে, হয়েছে, বিশ্বাস হয়েছে। এটাও হয়েছে। একটা সময় ছেলে বুলে কাঁটায় পায়খানা করতো, বড় বড় করে রাস্তায় হাঁটতো। এখন প্লাস্টিকের বোতলের উপরে হাঁটে। হ্যাঁ না বলুন? পটের উপরে পায়খানা, তা আবার পায়খানা এমনি করবে না, মোবাইল চাই। হ্যাঁ না বলো? ছেলে কাঁদে হাগে না, তো দাদি বলছে মোবাইলটা দেন। যেমনি মোবাইলটা দিয়েছে, এখন হাঁটতে জানে না, হেগে ধুইতে জানে না, মা চেনে না, ভালো করে বাপ চেনে না, মাল মোবাইল চেনে। হ্যাঁ না, না বলেন না? হ্যাঁ, ও মোবাইলটা মার কাছ থেকে নিয়ে পুঁ 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 পুঁ
খাটুন। ছোট ছেলে যেমনি খাটুন বলেছে অমনি সব কিলবিল করে ভূতের বাচ্চা ওর পরপর করে ঘুমে দিচ্ছে। ওর মুখে বলেছে আর কার্টুন চলে এসেছে, কারণ ও কি কার্টুনের ভাইরা ভাই হয় না বোনাই হয়। ও বললো আর চলে এলো। ওই দুধের বাচ্চা কার্টুন বললে যদি কার্টুন চলে আসে তো জান্নাতীদের মনে হলে ফল সামনে আসবে না। কথা বুঝেন নাই? মাল বুঝে এসছে? ও বাবাজিরা বল হুজুর বলেছে এরা বলবে না। না, পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে ওটা যান্ত্রিক, টাচ করতে হবে, বলতে হবে। আর আখিরাতে সবকিছু কুদরতের, তাই ওটা কুদরতিক, ইচ্ছা হলেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ফল মুখের সামনে আসবে, আর যখন মুখের সামনে আসবে ও হাঁ করলে রস গড়িয়ে পড়বে। বলছি এটা তো একবার ডাহা গেজা করি গল্প। ফলে মুখ দিলে আবার রস গড়িয়ে পড়ে? এই পড়ে, এই পড়ে পড়ে না, কিন্তু বাস্তব পড়ে পড়ে পড়ে। আল্লাহ শোনাচ্ছে আমি ফেলতে পারি, দেখে নে, দেখে নে। আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর প্রত্যেকটি গাছ, পৃথিবীর প্রত্যেকটি গাছ তার গোড়া নিচে হবে, ফল উপরে। হ্যাঁ না না? নিচের ফল উপরে। আপনাকে পারতে গেলে লাফিয়ে পারতে হবে, লাঠি দিয়ে পারতে হবে, কিংবা চেপে পারতে হবে। হ্যাঁ না? কিন্তু জান্নাতের সিস্টেম আলাদা, গাছের গোড়া উপরে হবে আর ফল নিচে হবে। বান্দা হেঁটে যাবে আর মুখের কাছে বাড়ি খাবে। কথা বুঝেছেন? ফল উপর দিকে মুখে পড়বে। এইসব মূল শব্দের গেঁজা খুঁজি গল্প। আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি। রব্বে জুল জালাল বলে জান্নাতীরা পাপী না নিষ্পাপ? তাড়াতাড়ি বলো, নিষ্পাপ। আল্লাহ শোনাচ্ছি আমি পৃথিবী থেকে পাঠিয়েছিলাম পাপী করে না নিষ্পাপ করে? নিষ্পাপ করে। তুই মাটিতে চুপ করে শুয়েছিলিস, খেতে চাচ্ছিলিস না। মা তোর বুকের উপরে শুয়ে পড়ে, মা তার মাতৃত্ব তোর বুকে ধরেছে না ধরে নাই? বললে হ্যাঁ ধরেছে। বলে তুই টানার আগে মায়ের বুক থেকে দুধ নেমেছে না নামে নাই? আমি যদি মায়ের বুকে দুধটাকে, এই ক্যামেরা মেয়েরা দেখছে চলছে, তাহলে আমার ভাষা কেটে বলতে হবে। তোর মায়ের বুকের দুধে তুই খালি ঠোঁটটা লাগিয়েছিস, তোর গরম হাওয়াটা যেমনি মায়ের বুকে লেগেছে, তো মায়ের বুক থেকে অমৃত সুধা টট্টর করে নেমে এসে তোর মুখটা ভরে গেছে। তার আগে তোর থেকে কত আচ্ছা আচ্ছা চমৎকার লোকেরা চুচে বার করতে পারে নাই। বোকা কোথাকার। আমার আল্লাহ পাক শোনাচ্ছে আমি আমার জান্নাতীদেরকে এমনি করে খাওয়াবো, ও মুখটা লাগাবে আর রসটা আমি ঢেলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন বোঝার জন্য সারাটা জাহান দিয়েছে। দুনিয়া চেষ্টা করে কিচ্ছু করতে পারে নাই। আল্লাহ বলেন আমার কুদরতে আমি বার করে দিয়েছি, দেখে নে। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসছে? এই জন্য কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন। আর ফের এখান থেকে জলসা শুনে যাওয়ার সময় ভাবতে ভাবতে যাবেন যে সারা জীবনে কত লস করেছি। বাবাজিরা, সোনার লালীরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বোঝার জন্য সারাটা জাহান দিয়েছে। আপনাকে আমাকে কোরআন বোঝার জন্য সারাটা জাহান একটু বিচরণ করতে হবে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? তো কি শোনাচ্ছিলাম এবার বলেন? শোনাই নাই। এই যে জান্নাতের বাগানে বসে আছি, আমরা সকলে জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ। কে কে যাবেন না হাত তোলেন? ও হাত তুলেছিলেন, তার মানে বোঝা যাচ্ছে তালে মাতালের দল। ও না বুঝুক আর না বুঝুক তখন বুঝতে হবে সেই দলের মাল। কথা শুনে ভালো করে বুঝবেন, তারপরে হাত তুলবেন। যে জাহান্নামে কে কে যাবেন না হাত তোলেন বলেছ, হাত তুলে বসে আছে। কথা বুঝেছেন? ভাবেন বসে বসে, কথাটা মাথায় রাখেন। জান্নাতে যেতে চাই আমরা, যাই ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ সকলে। তো জান্নাতের মালিক কে? জোরে বলো, আল্লাহ। তো আল্লাহ যাকে দেবে সে পাবে না, জোর করে মেরে দেবে? জোরে বলো, জোর করে মারা যাবে? আল্লাহ যাকে দেবে সে পাবে। হ্যাঁ না? না তো আল্লাহ পাক আগে শুনিয়ে দিয়েছে আমার এখানে 4 জন জান্নাত পাবে না। কজন পাবে না? আমার জলসায় দাওয়াত করে কেন ডাকে না এবারে বলে দিচ্ছি, শুনে নাও। কেউ হেলে
একটা গল্প বলবো, 1 মিনিট বলবো। হ্যাঁ, এক বন্ধু 4টে ছেলে, না 7টা ছেলে। একটা বন্ধু একটা ছেলে, 2 বন্ধু দীর্ঘদিন জীবনযাপন করে। এখন বিধির যা লেখা সেটা ফাইনাল, যার একটা ছেলে, ছেলেটা মরে গেছে। তে বেচারা খুব কাঁদছে, আমার একটা ছেলে মরে গেল, একটা ছেলে মরে গেল। তো ও বলছে, ভাই দেখ, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, কাঁদিস না, চুপ, কাঁদতে নেই, সবর কর, আল্লাহ বদলা দেবে। তা কি করবে, মরে গেছে, মাটি টাটি দিয়েছে, খুব ধৈর্য ধরে বসে আছে। একটা ছেলে ছিল, মরে গেছে, চুপ। এখন 1 বছর পরে যা 7টা ছিল, ওর একটা মরেছে, ও খুব কাঁদছে। তুই তখন বলছি, হ্যাঁ ভাই, আমার একটা মরে গেছে, তুই বললি কাঁদিস না, তা তুই তো 7টার একটা মরেছে, 6টা তো আছে, তুই কাঁদছিস কেন? বলছে, বোকা, তুই বুঝিস নাই। বলে কেন? বলে ছেলে মরেছে বলে কাঁদি নাই। বলে তবে? বলে আজরাইল রাস্তা